Welcome to a new vlog from North Carolina. যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন, মানে ওই 1 ফেব্রুয়ারি। তো আমরা ট্রেডার জোতে চলে এসেছিলাম কিছু ফুল কিনবো বলে, বিকজ ট্রেডার জোর ফুল আমার খুব ভালো লাগে। আর তাই ভেবেছিলাম যে এখান থেকেই একটা হলুদ ফুলের বাঞ্চ তুলে নিয়ে যাব মা সরস্বতীকে দেওয়ার জন্য। আর সমস্ত ফুলের বুকের মধ্যে থেকে এই বাঞ্চটা আমার খুব পছন্দ হয়েছিল, আর তাই তুলে নিয়েছিলাম বাড়ি নিয়ে যাব বলে পুজোর জন্য। ট্রেডার জোতে এরকম কিউট কিউট টবের মধ্যে খুব সুন্দর হরেক রকমের ফুলের গাছ পাওয়া যায়, আর সেই টবই নিয়ে আসবো ভেবেছিলাম আমরা সরস্বতী ঠাকুরের পাশে দেব বলে। বাট আজ আর আমরা সেই ফুলের টব খুঁজে পাইনি। তো আর কি করব, বাড়িতেই দুটো টব ছিল, তো ভেবেছিলাম যে বাড়িতে যা পেন্ট আছে সেই সব পেন্ট দিয়েই একটু টব দুটোকে ভালো করে ডেকোরেট করে যে ফুলের তোড়াটা এনেছিলাম সেখান থেকেই ফুল নিয়ে সাজিয়ে মা সরস্বতীর সামনে দেব। তো যেমন ভাবনা তেমন কাজ। অনেক রাত হয়ে গেছে জেনেও এই টব সাজাতে তখন আমি বসেছিলাম। রে কি করছিস? ফুল আঁকছিস? সরস্বতী পুজোর প্রিপারেশন এই কেমন হয়েছে? চলছে। ভাগ্যিস বাড়িতে কয়েকটা কালার ছিল যেগুলো দিয়ে মোটামুটি টপটা সাজিয়ে নিতে পেরেছিলাম, আর এটাকে সারা রাত ছেড়ে রেখেছিলাম একটু শুকিয়ে যায় যাতে। আজ সরস্বতী পুজোর দিন সকাল 7:30 বাজে। আমরা দুজনেই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ দুজনকে মিলেই অনেক কটা কাজ করতে হবে। তো বাইরেটা যখন বেরিয়েছি তখন দেখছি যে না, এখনও সূর্যদেবের সেরকম দেখা নেই, বেশ মেঘলাই করে আছে বাইরেটা। স্নান করে উঠে আমরা হলুদ রঙের কিছু পরবো বলেই ডিসাইড করেছিলাম, বিকজ আজকে সরস্বতী পুজো। তো শাড়ি টাড়ি পরা তো অনেক ঝামেলার, তাই আমি আমার জন্য একটা কুর্তি বের করে নিয়েছিলাম আর ওর জন্য একটা হলুদ পাঞ্জাবি। যেহেতু আমরা এখানে একা, দুজনে মিলেই সব কিছু করতে হবে, আর আমরা রান্নাবান্নায় সেরকম অতটা এক্সপার্টও নই, তাই আমাদের সরস্বতী পূজার মেনুও কিন্তু খুবই সিম্পল ছিল। এই ধরুন ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম আর একটু সুজি আর লুচি। আর প্রথমেই আমি রান্নাঘরে এসে সুজিটা বানিয়ে নিচ্ছিলাম, আর সুজিটা হয়ে গেছে প্রায়। এরপরেই চলে গেছিলাম আলুটা সেদ্ধ করতে। খিচুড়ি আলুর দমের সাথে কিন্তু কয়েকটা ভাজা ভুজিও ছিল, যেরকম ধরুন এই বেগুন ভাজা, আলু ভাজা আর একটু কুমড়ো ভাজা। এই সরস্বতী পুজোর হুজুগটা কিন্তু পুরোপুরি বুমবার, কারণ আমি আমাদের বাড়িতে কখনোই সরস্বতী পুজো হতে দেখিনি, আর ওর বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো করতো, বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে খুব মজা ঠাট্টায় দিনটা কাটাতো। ইনফ্যাক্ট ওদের বাড়িতে আজও সরস্বতী পুজো হচ্ছে বেশ বড়সড় করেই। তো আমি তো এরকমও শুনেছি যে বন্ধু বান্ধবদের নিয়ে নাকি ও একবার ঘাস টাসও গজিয়ে বিশাল বড় প্যান্ডেল করে সবাই মিলে সরস্বতী পুজো করেছে। তো সেই আমেজটাকে ধরে রাখার জন্যই আমরা এখানে একটা ছোট করে নিজেদের মতন করে একটা সরস্বতী পুজো করার চেষ্টা করেছি। আমরা মিস তো অফকোর্স করছি কলকাতার সরস্বতী পুজো, বাড়ির সরস্বতী পুজো, বাট যাতে একটু কম মিস করা যায় তাই জন্য আমরা আর কি সেই আমেজটাকে ধরে রাখার চেষ্টা করেছি। তাই আজকে সকাল থেকে সেই পুজোতে যেরকম ধরনের গান আমরা শুনে এসেছি সেই সব ধরনের গানই চলে আসছে। যতক্ষণ আমি ওদিকে রান্না বান্না করছিলাম ততক্ষণ ও এখানে পুজোর জায়গাটা গুছিয়ে নিচ্ছিল। এটা কিসের খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি হচ্ছে সবে। যতক্ষণ আমি সিদ্ধ আলুটা প্রিক করে নিচ্ছিলাম ততক্ষণ বুম্বা এসেছিল
খিচুড়িতে হাত লাগাতে, বিকজ আমি একা রান্না করতে পুরো হিমশিম খেয়ে গেছিলাম। আর আমার সেই ছোটোবেলাকার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, যখন সরস্বতী পুজোর ঠিক আগের দিন আমি বড়দিকে ভীষণ জ্বালাতন করতাম যে আমি কোন শাড়িটা পরবো, তোমার আলমারি থেকে প্লিজ দেখে দাও, প্লিজ দেখে দাও। বিকজ সরস্বতী পুজোর সকালবেলা আমরা আমাদের একটা পরিচিত দাদার বাড়িতে যেতাম কম্পিউটার ইনস্টিটিউটে, যেখানে পুজোর অঞ্জলি দিতাম। তো আবার সকালবেলা উঠে সে আর এক জ্বালাতন যে আমাকে শাড়ি পরিয়ে দাও, আমাকে মেকআপ করিয়ে দাও, এই চুল ঠিক করে দাও। মানে বড়দি বেচারা বুঝতে পারতো না যে নিজে কখন শাড়ি পরবে, আমাকে কখন রেডি করাবে, আর কখনই বা অঞ্জলি দিতে যাবে। সে এক হুলস্থুল কাণ্ড। হ্যাঁ, আজও একটা বিশাল হুলস্থুল কাণ্ড চলছে, বাট আজ আর সেটা সাজা গোজা নয়। আজ চলছে যে রান্না ঠিক টাইমে শেষ করতে পারবো কিনা, ঠিকভাবে পুজোটা দিতে পারবো কিনা, এই নিয়ে একটা হুলস্থুল। লুচি করার তেলটা গরমে দিয়ে আমি নেমে পড়েছি লুচি বেলার লড়াইতে। এ এক অন্য লেভেলের লড়াই। কোনোটা হয় রেক্ট্যাঙ্গেল, কোনোটা স্কোয়ার, গোল আর হয় না। এই কোনো মতে কয়েকটা লুচি বেলে আমরা স্টার্ট করে দিয়েছিলাম লুচি ভাজার কাজ। অটোমেটিক উল্টে যাচ্ছে লুচি। সত্যি আমাদের প্রচুর দেরি হয়ে গেছিল এই কটা জিনিস করতে করতেই। বলো তোর আপেল কাটা। মোটামুটি সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট। এবার ঠাকুরের সামনে একটু সাজিয়ে দেওয়ার পালা। এখানে তো আর আমরা সরস্বতী পুজোর জন্য সব কিছু ঠিকঠাকভাবে জোগাড় করে উঠতে পারিনি, বাট তাও যতটুকু পেরেছি নিজের মতন গুছিয়ে একটা পুজো করার চেষ্টা করেছি। মন্ত্র থেকে সরস্বতীকেই দেখাচ্ছে। ছেলে সরস্বতী নাকি? না, মেয়ে দেখাচ্ছে। এই ছিল আমাদের এখানে একটা সরস্বতী পুজো করার ছোট্ট প্রচেষ্টা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজটারও একটা লিঙ্ক দিয়ে দিলাম, যদি ভালো লাগে তাহলে পেজটা ফলোও করতে পারেন।